টানা 7 দিন 1 গ্লাস করে সেবন করুন, তাহলে আপনার জ্বর সেরে যাবে। অ্যালার্জি থাকলে অ্যালার্জি রোগ ভালো হয়ে যাবে চিরতরের জন্য। বমি কমে যাবে, হাঁপানি রোগে অনেক আরাম পাবেন আপনি। কৃমি রোগ সেরে যাবে, পচা ঘা সারায় এটি। চুল ওঠা বন্ধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্ত শূন্যতা কমায়। এই জিনিসটি আপনার শরীরের ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করবে, লিভারকে পরিষ্কার করবে, শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে, রক্ত পরিষ্কার করবে। বদহজম অ্যাসিডিটি থাকলে সেটাও দূর হয়ে যাবে। অনেক সহজলভ্য এবং সস্তা এই জিনিসটি শুধু সঠিক উপায়ে সেবন করতে পারলেই আপনার শরীর থেকে এই যাবতীয় রোগ ভালো হয়ে যাবে। সেই জন্য আমার আজকের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি সেবন করতে পারেন, তাহলেই এই সব রোগ থেকে আপনি চিরতরের জন্য মুক্তি পাবেন। বন্ধুরা, এই জিনিসটির নাম হলো চিরতা। চিরতার নাম সবাই জানেন। কোন তিক্ততাকে তুলনা করতে চিরতার মতো তিতা এরূপ শব্দ ব্যবহার করতে শোনা যায়। চিরতাকে যেন আল্লাহ পাক শুধু তিক্ত স্বাদ দিয়েই সৃষ্টি করেছেন তা কিন্তু নয়। চিরতার মধ্যে অনেক রোগের উপশম রয়েছে। আল্লাহ তাআলা কোনো জিনিসকেই অনর্থক সৃষ্টি করেননি। চিরতা সাধারণত হিমালয়ের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি জন্মে। কাশ্মীর, নেপাল ও ভুটানের পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায় এটি। চিরতা ইউনানি ও আয়ুর্বেদিক অনেক ঔষধ তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশে চিরতা জন্মে না। চিরতা ও কালোমেঘ দুটি তিক্ত, তাই অনেকে কালোমেঘ গাছকেই চিরতা বলে চালিয়ে দেয়। গবেষণা করে দেখা গেছে, যারা নিয়মিত তিতা খাবার খান তাদের অসুখ হওয়ার প্রবণতা কম থাকে। যে কোনো কাটাছেঁড়া ক্ষতস্থান দ্রুত শুকায়। চিরতার স্বাদ তেতো হলেও এই ফলটির রয়েছে নানান গুণ। চিরতার পাতলা ডালপালা ধুয়ে পরিষ্কার করে গ্লাস বা বাটিতে পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেলে অনেক উপকার পাওয়া যায়। যাদের ইনফ্লুয়েঞ্জা রোগ রয়েছে তারা 5 থেকে 10 গ্রাম চিরতা 4 কাপ পানিতে সিদ্ধ করতে দিবেন। যখন 4 কাপ পানি 2 কাপ পানিতে পরিণত হবে, তখন সেটা নামিয়ে ছেঁকে সকালের দিকে অর্ধেক এবং বিকালের দিকে অর্ধেক খেলে ইনফ্লুয়েঞ্জা রোগ ভালো হয়ে যাবে। রক্তপিত্ত সমস্যায় 4 থেকে 5 গ্রাম চিরতা 1.5 বা 2 কাপ ঠান্ডা পানির মধ্যে ঘন্টাখানিক ভিজিয়ে রেখে ওই পানি 3-4 বার খেতে হবে। টাইফয়েড জ্বর হওয়ার পর আবারও অনেকের প্যারাটাইফয়েড জ্বর হয়, তাই টাইফয়েড জ্বরের পর চিরতার রস খেলে যথেষ্ট উপকার পাবেন। কৃমি রোগ ভালো করতে পেটের উপরের অংশে মোচড় দিয়ে ব্যথা সাধারণত 2 থেকে 8 বছরের বাচ্চাদের এই সমস্যা দেখা দেয় বেশি। এক্ষেত্রে 250 মিলিলিটার থেকে 500 মিলিলিটার চিরতা ভেজানো পানি অল্প মধু বা চিনি মিশিয়ে খাওয়ালে কৃমির উপদ্রব কমে যাবে এবং পেট ব্যথাও ভালো হয়ে যাবে। যে কোনো ধরনের চুলকানি রোগ ভালো করতে রোগে 20 গ্রাম চিরতাকে অল্প ছেঁচে লোহার কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে ভাজতে হবে যেন চিরতা পুড়ে না যায়। এরপর এই তেলটাকে নামিয়ে ছেঁকে অল্প অল্প করে নিয়ে চুলকানিতে ভালোভাবে ঘষে ঘষে লাগালে 2-3 দিনের মধ্যেই ভালো ফলাফল পেয়ে যাবেন। বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে আমরা জানি তেতো খাবার খেলে শরীর ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয়, তার ফলে শরীর কম অসুস্থ হয়। আর চিরতার স্বাদ অত্যন্ত তেতো, তাই চিরতার পানি শরীরকে বিভিন্ন রোগে আক্রান্ত হবার হাত থেকে বাঁচায়। অ্যালার্জির মতো সমস্যা দূর করতে অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে। অ্যালার্জির জন্য শরীরও ফুলে যায়, চোখ ফুলে যায় ও আরো অনেক সমস্যা দেখা দেয়। চিরতা এক্ষেত্রে ভীষণ উপকারী বন্ধু হতে পারে। রোজ সকালে চিরতার পানি খান, উপকার পাবেন। এছাড়াও ত্বকের অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণ করে চিরতার পানি। আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন। এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার পানি খুবই উপকারী। চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখবে। এছাড়া লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরো অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে। বদহজম অ্যাসিডিটির জ্বালায় ভুগছেন, তাহলে আপনার জন্য চিরতার পানি মাস্ট। যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি। এটি বদহজম অ্যাসিডিটি থেকে রক্ষা করবে আপনাকে। এছাড়াও যদি কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকে তাহলে চিরতার পানি খুবই উপকারী হিসেবে কাজ করবে। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য
রোজ সকালে চিরতার পানি খেলে উপকার পাবেন। ডায়াবেটিস প্রতিরোধ করতে ডায়াবেটিস নানা ধরনের হতে পারে, তবে যে কোনো ধরনের ডায়াবেটিস রোগে চিরতার গুঁড়ো 1 গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে সকাল বিকাল দুবার খেলে এই রোগ ভালো হয়ে যাবে। আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে তা নিয়ন্ত্রণ করতেই পারেন নিয়মিতভাবে চিরতার রস পান করে। চিরতার রস রক্তে চিনির মাত্রা কমিয়ে দিবে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। উচ্চ মাত্রার কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, অতি ওজন বিশিষ্ট ব্যক্তির জন্য চিরতা অনেক দরকারি। শ্বাসকষ্ট কমাতে চিরতা গুঁড়ো 3 গ্রাম 3 ঘন্টা পর পর মধুসহ খেলে শ্বাসের প্রবল টান কমে যাবে। শ্বাসটান কমে গেলে দৈনিক 3 বার নিয়মিত কিছুদিন খেলেই ঠান্ডা অ্যালার্জি জনিত হাঁপানিও ভালো হয়ে যাবে। একজিমার সাথে যাদের হাঁপানি অথবা অশ্বে রক্ত পড়া বন্ধ হওয়ার হাঁপানি প্রবল আকারে ধারণ করেছে, এমনটি হলে আধা গ্রাম চিরতা চূর্ণ 3 ঘন্টা অন্তর 2-3 বার মধুসহ খেতে হবে, ফলে হাঁপানির প্রকোপটা অনেকাংশেই কমে যাবে। চিরতা খাওয়ার কিছু সতর্কতা রয়েছে। গর্ভবতী অবস্থায় চিরতার রস পান করা উচিত হবে না। একটানা 15 থেকে 30 দিন খেয়ে পরবর্তী 15 থেকে 30 দিন বিরতি দিন। কিছুদিন পর আবার এরকম করুন যদি নিয়মিত খেতে চান। একটানা খেতে যাবেন না। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।